ওই যে দেখো উপজেলা চেয়ারম্যান প্রশাসন থানা সব জায়গায় যদি যায় তো ঘুষ দুর্নীতি অবহেলা এভাবে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ছিনতাই বিচারের টেকা মারি খাওয়া বিভিন্ন ভাবে দান্দাবাজি সন্ত্রাস অষ্টারে আমি দুর্ঘটনা লাগিয়ে আমি বিয়ানীবাজার উপজেলা পরিষদকে সামনে রেখে সভা সমাবেশ মতবিনিময় সভা পথসভা উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কই মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করতে তিনি এলাকাভিত্তিক সভা সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান সাজানো এবং পাঞ্জাবি শেরওয়ানি পাগড়ি শাড়ি ভাড়া দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজই শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। পৌরসভার কসবা এলাকায় মঙ্গলবার রাতে প্রবীণ মুরব্বী আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং আকিল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কই মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিপিবি বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, প্রবীণ মুরব্বী আলফাস উদ্দিন, আব্দুস শহীদ, সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন, মইনুল ইসলাম মাস্টার, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, লিয়াকত আহমদ, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, শ্রমিক নেতা রুহুল আমিন সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থক। বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমার হাত ধরে যারা নেতা হয়েছে তারাও বিরোধিতা করেছে জানিয়ে তিনি বলেন, দলের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছি, বিফল হলেও এবার আপনাদের মাধ্যমে সফল হতে চাই। আমরা সরকারে ঘোষণা দিছে যে যার ইচ্ছা নির্বাচন করো, ও আমি ইচ্ছা পোষণ করছি কি তার লাগি আমি পার্লামেন্ট ইলেকশন নির্বাচনও আমি বারবার নমিনেশন চাই আইয়া, এটা বাস্তবতা। নাহিদ ভাই আমার নেতা, তার লাগে তো আমরা কম করছি না। চিঠি আছে, হলতা আছে, চিঠি দি কাম করাইছে এবং আমরা ছাত্রলীগ কিন্তু আমি গড়িয়া তুসতাম বাদে ইয়া বিপি অনেকে হয়েছে আমার ফলশ্রুতিকে, কিন্তু এটা যত নেতা আছে সবও আমার বিরুদ্ধে। আমি ফল তৈরি করে দিতাম দল এবং পার্টিরে, এবার সাক্ষী এই ফলটা এখনো চলে, এখনো পর্যন্ত ছাত্রলীগের চেটিয়া চলে। কিন্তু দুর্ভাগ্য আমি যাওয়ার পরেও উঠছে ফারুক আহত হয়েছে, তার রক্ত স্নাতক একটার আমি ডাকাত থেকেও আমরা হিনা আলাপ করছি, এটা ব্যাপারে আমরা খুব নিন্দা জানাইছি। যাই হোক, পার্টির একটা দুর্বলতা আছে কারণেও হয়েছে, তো আমি ও কথাটাও বলি আর বলে যে ওইভাবে আমি বারবার ষড়যন্ত্র শিকার। এই ইলেকশনটা ওপেন করে নেওয়া আমার খেয়াল আছে, হয়তো পৌরসভা করলে মুকুটি আছে অনেক চিন্তা করবো। আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের দেখাতার চিন্তা ভাবনা করছি, যদি আল্লাহ উপজেলা চেয়ারম্যান হইয়া বয় আওয়ামী লীগের আগামীতে সম্মেলন নেতৃত্ব আয় আল্লাহ দিলে আপনারা যদি নির্বাচিত করেন তাহলে পুরানা আওয়ামী লীগ সহ সবাই লইয়া আমি সুন্দর আওয়ামী লীগের চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। আধাহান বাসদ কত পার্টির মিশ্রণ, এই দলার হই কিভাবে আমরা উন্নয়নের কিভাবে খাম খাজ চলে, এটা আপনারা সব সাক্ষী, আমার বলার অপেক্ষা রাখে না। তো আমার স্বপ্ন আছে, জানি আমার বুট দেউ কা না দেউ, আর সে বুট ফেরাইবার একটা জায়গা আমি তৈরি করি, কারণ যে প্রার্থীর সবাই আমি দেখি আমি বুকু দাঁত দিয়া কইমু এই কোনোটা আমার সামনে হারাইয়া হইতে পারতো না যে আমি ওলা, এটা আপনারা সাক্ষী। আমি এই পার্টি দল হইয়া তৈরি কারণে তারা ইয়া ফল বুক করে, কেউ বাগানের মালিক, কেউ ওটার সম্পত্তির মালিক, একটাও তো আমি মানাইছি না। ঘুষ দুর্নীতি সর্বক্ষেত্রে ছেয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলার প্রশাসনিক কিংবা জনপ্রতিনিধি সব জায়গায় সাধারণ মানুষ অবহেলিত, আমি তাদের জন্য কাজ করতে চাই। যদি সবে মায়া করে দিতে দিল, আমরা মাসে কোনো হানো শান্তি পান না, এটা সত্যিকার কথা হইয়া। ওই যে দেখো উপজেলা চেয়ারম্যান প্রশাসন থানা সব জায়গায় যদি যায় তো ঘুষ দুর্নীতি অবহেলা, কেউ কোনো হানো কোনো শান্তি নাই। এই কারণে আমি চিন্তা করলাম যে একটা সুযোগ আছে, 1.5-2 লাখের ভোটর প্রতিনিধি পার্লামেন্টে যদি আমি নমিনেশন চাই আইয়া, আগামীতে যদি কোনো সময় ফাইল কাগজ দেখে বা একটু যদি লাইন ধরতে পারি চেয়ারম্যান হই, তে হয়তো আমার কিছু ডিগনিটি পাবো। একটা কারণ একটা। দ্বিতীয় কারণ হইল যেভাবে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ছিনতাই বিচারের টেকা মারি খাওয়া বিভিন্ন ভাবে দান্দাবাজি সন্ত্রাস অষ্টারে আমি দুর্ঘটনা লাগিয়ে আমি নমিনেশন করার চেষ্টা করব। আর আমি বিশ্বাস করি আপনারা একটা নতুন উদ্যমের শক্তি আমার দিবা এবং খবর সোজা করি আমার দিবা, যা তুমি গইয়া যা আমরা আমি বিশ্বাস করি। তো দেখকা এই ইলেকশনটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিছি, অন্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে নিছি। আমার কথা হইল বেরিবাজার আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো,
অনেক মানুষে হয় যে টাকা নিয়ে বিচারক টাকা নিয়ে তারা খায়, ইটারে আমি দূর করবো। আমরা সত্যিকারে বিয়ানীবাজারের উপজেলা পরিষদে আমি সেবামূলক প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠা করব। এই বিশ্বাস যদি আমি থাকে তাহলে আমি মনে করি আপনারা আমার বিয়ানীবাজারবাসী আমার ভোট দিব। আগামী 29 মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে উপজেলায় 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৈয়দা আখি হক, এবিটিভি।